আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নারী পুরুষের কর্মক্ষেত্র আলাদা। এটা ইসলামী সাম্রাজ্য ভেঙে পড়ার পূর্বে এমনই ছিল। পৃথিবীতে এমনই নিজাম ছিল যেখানে নারীরা মায়ের জাতি, তারা হচ্ছে সম্মানিত, তারা হচ্ছে প্রেসিডেন্ট, তারা হচ্ছে ঘরের রত্ন। তারা ঘরে থাকবেন ছায়ার মাঝে, আরামের মাঝে, ফ্যানের মাঝে এবং শান্তির মাঝে। আর পুরুষ রোদে পুড়বে, ঘাম ছড়াবে, কষ্ট সহিষ্ণু কাজ করবে, খুব ভারী জিনিস বহন করবে, মানুষের ধমক সহ্য করবে, অথবা তার উপর কোনো আঘাত আসলে সেটাকে তার শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে প্রতিহত করার চেষ্টা করবে। এবং নারীর স্বভাব হচ্ছে লাজুক প্রকৃতির, এবং সে কষ্ট সহিষ্ণু নয় কিন্তু ধৈর্যশীল, নরম স্বভাবের। পুরুষ স্বভাব হচ্ছে সে ধৈর্যশীল নয় কিন্তু কষ্ট সহিষ্ণু, শক্তিশালী এবং সে কঠোর পরিশ্রম করতে সক্ষম। একজন নারীকে যদি বলা হয় আপনি 100 কেজি একটা বস্তা মাথায় নিয়ে বহন করেন, হয়তো বেচারি মরেই যাবে অথবা সেখানে পড়েই যাবে। কিন্তু দেখা যাচ্ছে রেল লাইনের ধারে অথবা সদরঘাটের কাছে বড় বড় বোঝা অনেক পুরুষ বহন করছে, পিঠ বাঁকা হয়ে যাচ্ছে তবুও বহন করছে। যখন গভীর রাতে দরজায় কড়া নাড়ে তখন সাহসিকতার সাথে বেরিয়ে আসে সেই পুরুষ মানুষটি। নারী কিন্তু বের হয়ে আসে না, তার পিছনে থাকে। তাহলে বোঝা যাচ্ছে সব কিছুর জন্য মোকাবেলা করার জন্য প্রস্তুত একজন পুরুষই, নারী নয়। এজন্য বাহিরের যত ঝামেলা, প্রতারণা, ধোঁকাবাজি সব কিছু থেকে সেফটি রেখে হালালভাবে সম্পদ উপার্জনের দায়িত্ব পুরুষের। রোদে পুড়ে বৃষ্টিতে ভেজে সব কিছু করে উপার্জন করার দায়িত্ব পুরুষের। পুরুষ এই উপার্জন করে কার জন্য করবে? সে একা একা উপার্জন করলে তো এত কষ্ট করার দরকার ছিল না। 5,000 6,000 হলেই হতো। কার জন্য এই উপার্জন করবে? একজন নারীর জন্যই করবে। সেই নারী হয়তো তার স্ত্রী, হয়তো তার মা, হয়তো তার মেয়ে, হয়তো তার বোন, এমনই। এজন্য নারীদের কর্মক্ষেত্র হচ্ছে ঘর। সে ঘরকে সামলাবে, সে বাচ্চা লালন পালন করবে, তার মাতৃত্ব সে উজাড় করে দিবে, ভালোবাসা সিক্ত করবে তার সন্তানদেরকে। এটাই হচ্ছে কাম্য, এটাই হচ্ছে বাস্তবতা। একজন পিতাকে ধরেই দেন সন্তানকে লালন পালন করার জন্য, সে 5 মিনিট 10 মিনিট 1 ঘন্টা 2 ঘন্টা এবার সে পারবে না, অধৈর্য হয়ে যাবে। কিন্তু মা দিনকে দিন লালন পালন করছে, তাকে খাওয়াচ্ছে, এটাই তার প্রকৃতি, এটাই তার ন্যাচারাল স্বভাব। পশ্চিমা করেছে কি, আমাদেরকে কুযুক্তি দেখিয়ে ঘর থেকে বের করেছে। কুযুক্তির মধ্যে একটা যুক্তি হচ্ছে স্বনির্ভর হওয়া, নিজের পায়ে দাঁড়ানো। স্বনির্ভর হতে হলে কী হতে হবে? বাইরে চাকরি করতে হবে। তো বাইরে চাকরি করে, কি চাকরি করে? কোনো অফিসের চাকরি করে, কোনো কলেজের চাকরি করে, স্কুলের চাকরি করে, ভালো ভালো পদে বলেন অথবা নর্মাল পদে বলেন চাকরি করে। সেখানে কি করে? সেখানে সে কঠোর শ্রম দেয়, ঘন্টা বা ঘন্টা শ্রম দেয়। যদি একজন টিচার হয়, মহিলা টিচার, সে শ্রম দেবে কঠোরভাবে। আর যদি পারফরমেন্স ভালো না হয় তাহলে উপরে বসদের থেকে কথা শুনতে হবে। অথবা এখন অনেক জঘন্যতম প্রতিষ্ঠান রয়েছে, আমি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি না, যে কোনো, সেখানে প্রমোশন লাভের জন্য, এই যে উন্নতি লাভের জন্য অনেক সময় বসকে খুশি করতে হয়। এটা খুবই দুঃখজনক বিষয়। তাহলে দেখা যাচ্ছে এই মা বোনরা ঘর থেকে বের হয়ে সে কঠোর পরিশ্রম করছেন, সে অন্য পুরুষকে খুশি করছেন সাময়িকের জন্য। এই পুরুষ কি এই মা এই বোনের বিপদে এগিয়ে আসে? এই পুরুষ কি এই মা ও বোন অসুস্থ হলে ডাক্তার কাছে নিয়ে যায়? এই পুরুষ কি এই মা এই বোন অসুস্থ হলে, বিপদে পড়লে অথবা মনক্ষুণ্ণ হলে বা তাদের প্রয়োজন পূরণের জন্য সে রাতে বাইরে বের হয়ে যায়? অবশ্যই না। আমাদের মা বোনরা সামান্য কিছু টাকা উপার্জনের জন্য মরিয়া হয়ে ওঠে, অস্থির হয়ে যায়। কীভাবে সেই সামান্য কিছু টাকা উপার্জন করতে পারবে? তাই সে তার আরামের বিছানা ছেড়ে, ছায়াময় প্রশস্ত এবং প্রশান্তির জায়গা ছেড়ে
সে চলে যায় কঠোর পরিশ্রম করতে, এবং সে পুতুলের শিকার হয়, বসের হাতের পুতুলের শিকার হয়, পুতুলের কথায় উঠবস করে। সে এটাকে স্বাধীনতা মনে করে, স্বামীর কথায় উঠবস করে এটাকে স্বাধীনতা মনে করে না। সে হয়তো বিকাল বন্ধু বা সন্ধ্যা বন্ধু বা দুপুর বন্ধু কাজ করবে, সে এটাকে স্বাধীনতা মনে করে, বসের কথা মতো উঠবস করবে, স্বাধীনতা মনে করে। কিন্তু অথচ সংসারে কত স্বাধীন, স্বামী কথা বললেই আমাদের মা বোনেরা যে সব কথা মেনে নেয় এমন না, অনেক কথা মানে না, কোনো আঘাত আসে না, কোনো পাল্টা আঘাত আসে না। কিন্তু বসের কথা না মানলে হয়তো চাকরি ছুটে যাবে, না চাইলেও মানতে হয়। আপনি বলতে পারেন যে হ্যাঁ, অনেক সময় স্বামীর কথা না মানলে আঘাত আসে, পাল্টা আঘাত আসে, বিভিন্ন রকমের টর্চার নির্যাতন করে। কিন্তু আমি বলবো এটা সামাজিক কালচার, এটা আমাদের সবারই এক্ষেত্রে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটা নিয়ম না, এটা সামাজিক নষ্ট কালচার। ইসলাম এবং রসুল্লাহ সাল্লাম কখনো এটা সাপোর্ট করে না। রসুল্লাহ সাল্লাম কখনোই বলেননি তোমরা তোমাদের স্ত্রীকে প্রহার করো। হ্যাঁ, পর্যায়ক্রমে প্রহার নির্দিষ্ট হচ্ছে, তা সামান্য মৃদু। যাই হোক, আমার মূল সারমর্ম ছিল আমাদের মা বোনদের কর্মক্ষেত্র হচ্ছে ঘর। সে ঘর সামলাবে, সে ঘরের সম্পদ রক্ষা করবে, নিজের সম্পদ রক্ষা করবে, সন্তানদের লালন পালন করবে। আর পুরুষের কর্মক্ষেত্র হচ্ছে বাহির। সে বাহিরে কঠোর পরিশ্রম করে স্ত্রীর পায়ের সামনে সেই সম্পদকে লুটে দিয়ে দিবে। যাক, আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন।